নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। ओम नमो रामचंद्राय नमः इति गंधे पुष्पे ओम अंग देवता श्री रावणदत्तभ्यो नमः इति गंधे पुष्पे ओम नमः अंग देवता श्री रावणदत्तभ्यो नमः सचंद्रं दुष्पाण्यो अंग देवता श्री रावणदत्तभ्यो नमः ओम केहुरकुंडलधरं दिभुजां विशदां प्रभां किरीटिनां धनधाक्तं दलाधरं वामवजे सचंद्रं दुष्पाण्यो नमः कुबेराय नमः यदा पद्मं नमः कुबेराय नमः एषा गंधे ओम विष्णुमादित्यादि नमो प्रथमो नमः ओम इंद्रादि दिक्पाले नमः शारदे सुमताले नमः शारदे पतेबे नमः सर्वा 5 साल থেকে। আচ্ছা, মায়ের এটা কি রূপ? মায়ের ভবতারী নিরূপ, যে রূপ মা দক্ষিণেশ্বর আছে ঠিক সেই রূপ হচ্ছে আমার এই মায়ের যে পুজো হচ্ছে, মানে মাকে কোনো স্বপ্নাদিষ্ট বা ইত্যাদি স্বপ্নাদেশ দিয়েছিলেন এবং সেটা 3 টাইমস আমার ওয়াইফকে দিয়েছিল এবং সেই চিন্তা ভাবনা করে মায়ের আজকে এই রূপ চলে আসে। পুজো 2005 সাল থেকে। একই দিনে কি পুজো হয় প্রতি বছরই? পুজো আগে হতো 2014 সাল অব্দি একই দিনে পুজো হতো দীপাবলির দিন, কিন্তু 2015 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং 2015 সালে মন্দির প্রতিষ্ঠার পর থেকে এইখানে রূপে মানে এই 8ই ফেব্রুয়ারি হচ্ছে মায়ের প্রতিষ্ঠা দিবস। এছাড়া দীপাবলির দিন মায়ের পুজো হয়, কিন্তু এই বিশেষ পুজো হয় মায়ের এই প্রতিষ্ঠা বাৎসরিক অনুষ্ঠান। পুজোর কি কোনো বিশেষত্ব রয়েছে? পুজোর বিশেষত্ব মানে আমার অ্যাকচুয়ালি তন্ত্র মতে পুজো আমি করি না, বৈষ্ণব মতে পুজো হয়, এইটাই বিশেষত্ব। এখানে কোনো বলি মানে নিয়ম নেই, বলি করা হয় না, কারণ এটা আমার গুরু নির্দেশ। আমার গুরু হচ্ছে সীতারাম দাস সন্তানাথের পুত্র শ্রী আত্মানন্দ দাস। সেই আত্মানন্দ চ্যাটার্জি উনি আমাকে বলেছিলেন যে পুজো করলে এইভাবে করতে হবে, তো সেই হিসাবে তন্ত্র মতে পুজো করি। মন্ত্র বলা হয় কিন্তু কোনো তন্ত্রের কোনো কাজ করা হয় না। নিত্য পুজো তো নিশ্চয়ই নিত্য পুজো হয়, দুবেলা। হ্যাঁ, দুবেলা হয়। এই যেমন মায়ের কোনো কারণ দিয়ে পুজো করা হয় না, এখানে যেমন মায়ের যে কারণটা তার সাবস্টিটিউট হিসেবে এখানে নারকোল আদা জল দিয়ে এখানে এটাকে কারণ করা হয়। এই কারণটা মায়ের কাছে যায়, এটা মানে বৈদিক মতে পুজো করা হয়। বলির যে রীতি রয়েছে সেই রীতি কিভাবে মানা হয়? বৈদিক রীতি যেটা বলির যে রীতি রয়েছে, হ্যাঁ, সেটা কিভাবে মানা হয়? সেইটা যে বলি রীতি যেগুলো আছে, আমরা প্রথমত আমার স্বামী স্ত্রী আমরা কোনো জায়গায় কিছু খাই না, আমরা আমাদের সপাকে আমরা নিজেরা খাই। আর নিয়ম হিসাবে আমরা কোনো বাইরেও কিছু খাওয়া দাওয়া করি না এবং আমরা পুরোপুরি শুধু মাছের ওপর আমরা ডিপেন্ড করে থাকি। কোনো মাংস, পেঁয়াজ, রসুন, আদা, ডিম ইত্যাদি আমিষ বর্জন। একদম। ঠাকুরমশাই, আপনার নামটা বলুন। ভোলানাথ ব্যানার্জি।